নমস্কার, ডিজিটাল বাংলা জলপাইগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সুশ্বেতা। চোখ রাখছি আজকে জলপাইগুড়ি জেলার খবরের দিকে। জলপাইগুড়ি বেগম ফয়জান্নেসা বালিকা বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষে দুদিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। আজ ও আগামীকাল এই দুদিন ব্যাপী রয়েছে এই অনুষ্ঠান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মিমি রায় জানান, বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব চলছে। এবছর 1 জানুয়ারি থেকে এই উৎসব শুরু হয়েছে। তারই অঙ্গ হিসেবে আজ ও আগামীকাল আন্তঃবিদ্যালয়ে কিছু প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজ রয়েছে সায়েন্স মডেল ও তাৎক্ষণিক বক্তৃতার প্রতিযোগিতা। আগামীকাল অনুষ্ঠিত হবে বসে আঁকো প্রতিযোগিতা বলে তিনি জানিয়েছেন। আমাদের কমিটির সভাপতি শ্রীযুক্ত তপন ভট্টাচার্য মহাশয়। আমি শ্রীমতী মিমি রায়, আমি বেগম ফয়জান্নেসা বালিকা বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা। ম্যাডাম, আজকে আপনাদের কি প্রোগ্রাম হচ্ছে, কি বিষয় রয়েছে? আমাদের বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী চলছে। 1 জানুয়ারি 2024 এই উৎসব শুরু হয়েছে। আর সেই উৎসবের অঙ্গ হিসেবে আজকে আর আগামীকাল এই দুদিন আমাদের আন্তঃবিদ্যালয়ে কিছু প্রতিযোগিতা রাখা হয়েছে। তার মধ্যে আজকে সায়েন্স মডেল প্রতিযোগিতা ও তাৎক্ষণিক বক্তৃতা এই প্রতিযোগিতা হবে, আর আগামীকাল বসে আঁকো প্রতিযোগিতাও হবে। মাটির দুর্গা নয়, জলপাইগুড়িতে বাজিমাত করবে জীবন্ত দুর্গা। মা উমার আগমনের উৎসব ক্রমশ ঘনিয়ে আসছে। শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। বিগ বাজেটের বড় বড় ঝাঁ চকচকে দুর্গার পাশাপাশি প্রস্তুত জলপাইগুড়ির জীবন্ত দুর্গা। জলপাইগুড়ি প্রজাপিতা ব্রহ্মাকুমারী সেন্টারের উদ্যোগে শিল্প সমিতি পাড়ায় মৃন্ময়ী দুর্গার বদলে চিন্ময়ী দুর্গার আরাধনা করা হবে। সপ্তমী থেকে নবমী এই 3 দিন বিকেল 7টা থেকে 11টা অবধি চলবে এই অভূতপূর্ব প্রদর্শনী। প্রতি বছরই দুর্গাপুজোর ক্লাবগুলো পুজো কিছু নতুনত্ব করার উদ্যোগ নেয়। কখনো থিমের দিক থেকে, কখনো আবার প্রতিমার দিকে থাকে নতুনত্বের ছোঁয়া। আর এরই মাঝে এবছর অন্যান্য জীবন্ত দুর্গা প্রদর্শনীর আয়োজন করে বিশেষ চমক আনতে চলেছে জলপাইগুড়ি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় রাজযোগ মেডিটেশন সেন্টার। সংস্থার সদস্যরা আশা করছেন এই অনন্য উদ্যোগে এলাকার বিশিষ্টজনের পাশাপাশি সাধারণ মানুষও ভিড় জমাবে। জীবন্ত দুর্গার এই অভিনব রূপ দেখতে তারা আকুল। 3 দিনের প্রোগ্রাম। তো আমরা তো সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন করি। তো এবার তো শুনেছি কি নবমী আর অষ্টমী একই দিন পড়েছে, তো দশমী পর্যন্তই থাকবে আর কি 3 দিন। হ্যাঁ, লক্ষ্মী, সরস্বতী, হ্যাঁ, কার্তিক, গণেশ, দুর্গা তো আছেনই, তারপরে অসুর 7টা থেকে ওই 11টা পর্যন্ত আমাদেরই মানে যারা এখানে শিক্ষা নেয় আর কি, সেই ভাই বোনেরাই আছে। যেরকম দুর্গা তো আমাদের মানে 2 জন হবে আর কি। একদিন যেরকম আমাদের রুদ্রাণী বোন আছে, পরের দিন যেরকম লক্ষ্মী বোন আছে। অসুর ওই যে শুভঙ্কর ভাই। আমাদের যে বার্তা হচ্ছে সকলকে দেওয়া কি এরকম খালি ইনাদের পুজো করতে নেই, ইনাদের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলোকে নিজের জীবনে ধারণ করা। খালি আমরা কি করলাম, আমরা তো পুজো করলাম, এই করলাম, প্রসাদ করলাম, খেলাম, আনন্দ ফুর্তি করলাম, আবার 3-4 দিনের পর আবার যেই কাশি। কিন্তু সেই কোয়ালিটিগুলো কেন এনাদেরকে পূজা করাচ্ছে? বিশেষতা আছে না, আজকে গাছকেও পূজা করা হচ্ছে, তুলসীকে পূজা করা হচ্ছে, অন্য গাছকে পূজা করা হচ্ছে না। তুলসীর মধ্যে কি আছে? কোয়ালিটি আছে। আমার নাম হচ্ছে বিকে নিতু। আমি বিগত 7 বছর ধরে এই সংস্থার সাথে জড়িত এবং আমার দুর্গা সেজে খুবই ভালো লাগছে। এতদিন পর এত সুন্দর একটা অপরচুনিটি পেয়েছি এবং এখানে রাজযোগ মেডিটেশন দ্বারা আমাদের যে স্থিতিটাকে ঠিক রাখা হয় এবং সেটাকে আমরা যে দিতে পেরেছি সেটাই অনেক ভালো লাগছে। মেডিটেশনের মাধ্যমে আমাদের অনেক মেডিটেশন করা হয় এবং মেডিটেশনের মাধ্যমে আমাদের স্থিতিটা একদম ঠিক থাকে
যার ফলে এটা করতে পারো। মেডিটেশনের দ্বারা নিজেকে ভালোভাবে জানা যায়, নিজেকে বোঝা যায়, এবং মেডিটেশন দ্বারা আপনি জীবন কি সেটা নিজেই অনুভব করতে পারবেন। ফের বোনাসের দাবিতে জাতীয় সড়ক অবরোধ। 16% বোনাসের দাবিতে গ্রাসমোড়ে জাতীয় সড়ক অবরোধ করল গ্রাসমোড় চা বাগানের শ্রমিকরা। ঘটনাস্থলে নাগরাকাটা থানার পুলিশের পক্ষ থেকে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা চলছে। উল্লেখ্য, গত বুধবার চা বাগানে কাজ বন্ধ রেখে ম্যানেজারকে ঘেরাও করে দিনভর বিক্ষোভ দেখিয়েছিল। গতকাল শ্রমিকেরা দাবি করেছিল 10% বোনাস ও বেতন এক কিস্তিতে দিতে হবে। ম্যানেজার রাজি হয়ে টাকাও নিয়ে এসেছিল, কিন্তু শ্রমিক সেই দাবি মেনে নেয় এবং তারা বোনাসের টাকাও নিয়ে নেয়, কিন্তু অধিকাংশ শ্রমিকেরা মানেনি। एक साइड से वो ला के उसके लिए हमें जुम्मा तो नहीं है। मैंने तुम लोग मैनेजमेंट अगर ठीक तरीके से दे देता है नहीं तो नहीं मानेंगे। और हम लोग का जो 10% एग्रीमेंट हुआ है, हम लोग का मजदूर को किसी को पता नहीं है। यहाँ का यूनियन लोग गया था, एग्रीमेंट किया, मजदूर को नहीं बताया है, और हम लोग को मालूम हुआ तो कल से हम लोग काम नहीं कर रहे हैं। मालूम हुआ कि 10% बोनस एग्रीमेंट हुआ है, तो हम लोग जाना तो हम लोग काम नहीं कर रहे हैं, क्योंकि हर साल ऐसे ही होता है। बीते साल भी ऐसे ही हुआ, देने नहीं सकेगा बोला। हम लोग को मालिक से तो बात नहीं हुआ, यूनियन लोग बात किया तो लोग इतना % देने नहीं सकेगा बोला। लेकिन हम लोग तो अब भी इस बार बोल रहे हैं, हम लोग डायरेक्ट मालिक से बात करेंगे कि आप देने नहीं सक रहे हैं, बगान चलाने नहीं सक रहे हैं। बगान से तो हम लोग को मालिक तरफ से कुछ नहीं मिलता है, ना घर मिलता है, ना लकड़ी मिलता है, ना पानी मिलता है, कुछ भी नहीं मिलता, केवल पेमेंट निकल मिलता है। पेमेंट निकल से हम लोग कुछ चला लेते हैं, कुछ बहुत मुश्किल से चलाते हैं घर। हम लोग तो ग्रासरोट आदमी इतना मजबूर है, कुछ बोलते हैं तो उसको भी धमकाया दिया जाता है। हम लोग आज अभी मैं बोल रही हूँ ना, तो मेरे ऊपर भी टारगेट है हो नेता लोग का, मैं इसे लेकिन भी मैं किस तरह का टारगेट बोल रही है आप? जो यहाँ बोलेगा आगे आके उसको धमकाया जाता है। अच्छा, तो तुम क्यों बोलता है इतना मजदूर का तुम जिम्मा लेगा? लेकिन ये सब बुलाया हुआ मजदूर नहीं है, ये सब अपना से आया है, अपना से आके रोड में जाम किया हुआ है। वो किसी को बुला के खिला के लाया हुआ नहीं। आज सबका दुख है, समस्या है, इसीलिए आया है। हर साल ऐसे ही होता है, नया बात नहीं है ग्रासमोर का। बीते साल भी हम लोग आंदोलन किया, लास्ट टाइम में किया, तब जाके हम लोग को 19 तो पास हुआ, 19%, लेकिन वो भी किस्ती में दिया गया है। वो भी 23 का बोनस किस्ती हुआ 3%, उसको 24 में दिया गया। वो भी पूरा से आदमी को ठीक से नहीं मिला है। कल आप लोग सुबह से लेकर शाम तक कितना बजे तक आप लोग ने आंदोलन किया? 4:30 बजे। उसके बाद में कोई प्रबंधक को और से आप लोग का कोई नहीं है, तो क्या मतलब क्या चाहती है? हम लोग तो चाहते हैं कोई भी आए और 10% कौन एग्रीमेंट किया है, ग्रासमोर का जो 10% एग्रीमेंट किया है, वो भी यहाँ आके मजदूर के सामने बात करे, और हम लोग को 16% ही चाहिए। क्या लगता है ये डुअर्स का लाइफलाइन रोड जिसे NH 17 कहा जाता है, इसको बंद करके आप लोग का जो समस्या समाधान होगा, क्या लगता है आपको? तो वो लोग का भी जो हम किया है, हम लोग का भी तो प्रॉब्लम है, दुख है, इसलिए किया है। वो लोग भी हम लोग का साथ दे, हम लोग यही चाहते हैं, क्योंकि मालिक के पास तो बात नहीं पुगता है ना। तो हम रोड जाम करने से तो मालिक के पास में आवाज पुगेगा ना। हम लोग चाहते हैं ये आवाज मजदूर रोड जाम किया हुआ है वो मालिक तक पुगे, और मालिक खुद यहाँ पे आके मजदूर से बात करे। आप लोग সরকারি উদ্যোগে জলপাইগুড়িতে বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হলো বৃহস্পতিবার। শিশু কিশোর একাডেমি, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় দুদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয় সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে। চলবে আগামীকাল পর্যন্ত। উল্লেখ্য, সারা রাজ্য জুড়ে এদিন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি 4টি জেলা নিয়ে মোট 295 জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয়। ক এবং খ এই দুটো বিভাগের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিষয় ছিল আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকগীতি, শাস্ত্রীয় নৃত্য এবং তাৎক্ষণিক বক্তৃতা। এদিন প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করার পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রত্যেক ছাত্রছাত্রীদের শংসাপত্র দেওয়া হবে। পরবর্তীতে এখান থেকে রাজ্য স্তরে যাওয়ার সুযোগ পাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী বলে জানিয়েছেন মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক।
সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে শিশু কিশোর একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ির উপস্থাপনায় আমরা দুদিন ব্যাপী 3 তারিখ এবং 4 তারিখ সারা রাজ্যব্যাপী যে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের এই দুদিন এখানটায় এই জেলায় হবে। এখানে আমরা বিভাগীয় এই প্রতিযোগিতা হচ্ছে 4টি জেলা মিলে, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা, এই 4টি জেলা মিলে হচ্ছে এখানটায়। এখানে চলবে 3 তারিখ এবং 4 তারিখ দুদিন। আমাদের ক বিভাগ এবং খ বিভাগ মিলে মোট 295 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। ক বিভাগ হচ্ছে 11 বছর পর্যন্ত এবং খ বিভাগ হচ্ছে 16+ পর্যন্ত। মূলত কি মানে আচ্ছা, এখানে আমাদের যে বিষয়গুলো রয়েছে আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকগীতি, শাস্ত্রীয় নৃত্য এবং হচ্ছে তাৎক্ষণিক বক্তৃতা। মানে এখান থেকে যারা সাফল্য হবে তাদের কি আগামী দিনে কি কথা? এখান থেকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবেন তারা হচ্ছে রাজ্য স্তরে ডাক পাবেন, সেটা বিভাগীয় নির্দেশ অনুযায়ী পরে জানানো হবে। এছাড়া কি পুরস্কার রয়েছে? হ্যাঁ, এখানে আমাদের যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তাদেরকে আজকেই সার্টিফিকেট এবং হচ্ছে পুরস্কার প্রদান করা হবে। তাছাড়া প্রত্যেক পার্টিসিপেন্টকে আমরা এই শিশু কিশোর একাডেমির পক্ষ থেকে একটা করে পার্টিসিপেন্ট সার্টিফিকেট দিচ্ছি। মহালয়ার পরেই জমে উঠল ময়নাগুড়ি পুজোর বাজার। মুখে হাসি ব্যবসায়ীদের। বিগত কিছুদিন আগেই পুজো এগিয়ে এলেও বাজার তেমনভাবে জমে না ওঠায় কার্যত দিশেহারা হয়ে পড়েছিল ময়নাগুড়ি শহরের ব্যবসায়ীরা। তার মাঝেই টানা 3 দিন বৃষ্টিতে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল ব্যবসায়ীদের। তবে মহালয়া পেরোতেই বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ছোট থেকে বড় সকলেই বাজার মুখে হয়েছেন। ময়নাগুড়ি শহরে বিভিন্ন গলিতে ভিড় যেন উপচে পড়ছে, আর এতে অনেকটাই স্বস্তি প্রকাশ করছেন ব্যবসায়ীরা। নাম বাপ্পা পাল। বললাম বাজারের কি অবস্থা আছে এখন? বাজার তো প্রথমে মহালয়ার আগে বাজারটা খারাপ ছিল, প্লাস হচ্ছে আবহাওয়াটা ঠিক ছিল না, বৃষ্টির জন্য বাজারটা অনেকটাই খারাপ ছিল। কিন্তু মহালয়ার পরে এখন বাজারটা আগের তুলনায় অনেক ভালো। এরকম যদি অষ্টমী নবমী অবধি বাজার চলে তাহলে আমাদের মোটামুটি মেকআপ হয়ে যাবে। আমার নাম বাপ্পা পাল। বললাম যে মানে বাজার কীরকম আপনাদের? তুলনামূলক একটু খারাপ, কিন্তু মহালয়ের পরের দিন থেকে বাজার ভালোই যাচ্ছে, আশা করি ভালোই যাবে। মানে বাজারের লোকজন কীরকম আছে? হ্যাঁ, লোকজন ভালোই দেখা যাচ্ছে, আশা রাখি ভালোই হবে ব্যবসা। বললাম ময়নাগুড়ি বাজারে মহালয়ের পরের দিন কি বাজার জমে উঠেছে? একটু ভালো মনে হচ্ছে। কি মনে করছেন, কতটা আশাবাদী? আশাবাদী বৃষ্টি না হলে ভালো হবে। আজকে যা ভিড় আছে তাতে কিভাবে কি মনে করছেন? এরকম থাকলে তো একটু হবে। দুর্গাপূজার বিসর্জন শান্তিপূর্ণভাবে করতে প্রশাসনিক বৈঠক করা হলো বৃহস্পতিবার। এদিন ময়নাগুড়ি এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী, ভাইস চেয়ারম্যান মনোজ রায়, বিডিও প্রসেনজিৎ কুণ্ডু, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং পুজো কমিটির সদস্যরা। জানা যায়, নবমী তিথির পরেই দেবীর বিসর্জন। এবার রাজ্য সরকার সেই বিসর্জনের জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন। আগামী 12 থেকে 14 অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ময়নাগুড়ি পৌরসভা পঞ্চায়েত সমিতি এবং পুলিশ প্রশাসনের তরফে 14 অক্টোবর একটি কার্নিভালের আয়োজন করবে। সেই কার্নিভালে যেমন শহর এলাকার পুজো কমিটি অংশ নেবে, তেমনভাবেই যদি গ্রামের কোনো কমিটি যোগদান করতে চান তাদেরকেও স্বাগত জানানো হবে। প্রতিটি ক্লাব যারা এই কার্নিভালে অংশ নেবে তাদের আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা যায়, দুর্গাবাড়ি মোড় থেকে কার্নিভাল শুরু হবে এবং একটি পথ ধরেই জর্দা নদীতে তৈরি থাকা ঘাটে বিসর্জন দেওয়া হবে দেবী প্রতিমার। সেই বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। আজকে কি করলেন পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসনের সঙ্গে? আজকে মূলত ডিএম ম্যাডাম একটা মিটিং ডেকেছিলেন ইমার্শন নিয়ে।
সেখানে এসপি সাহেব থেকে শুরু করে ডিএম সাহেবরা সকলেই ছিলেন এবং আমরাও ভিসি মুডে আমরা বিভিন্ন ব্লক মিউনিসিপ্যালিটি আমরা ছিলাম। সেখানে যেটা বলা হয়েছে যে এবার বিসর্জনে কোনো রকম যাতে সমস্যা না হয় সেই বিষয়টা দেখবার জন্য, এবং স্পেসিফিক্যালি ময়নাগুড়ির কথাটা এসপি সাহেব নিজে বলেছেন যে গত বছর একটা হ্যাপাজার্ড পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা যাতে এবার আর না হয়। সেই কারণেই বিডিও সাহেবও পরবর্তী এসছেন, বিডিও সাহেব, আইসি সাহেব এবং আমরা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, কাউন্সিলররা সকলে মিলে এবং পূজা কমিটির যারা সভাপতি সম্পাদক তাদেরকে নিয়ে একটা আলোচনা আমরা করলাম। আলোচনার শেষে যেটা সিদ্ধান্ত হলো যে এবার যেহেতু 12, 13, 14 এই 3 দিন ইমার্শনের জন্য রাখা হয়েছে, সুতরাং একটা সুবিধা এবার আছে। আমরা চাইছি, আমরা পূজা কমিটিগুলোকে জানিয়েছি যে যারা কার্নিভালে অংশগ্রহণ করতে চায় তারা যেন আবেদন করে, এবং বাকি যারা কার্নিভালে অংশগ্রহণ করবে না, নর্মালি বিসর্জন দেবে, তারাও আবেদন করবে এবং তাদেরটা 13 তারিখে করা হবে। এবং যে কার্নিভাল সেটা আমরা 14 তারিখ স্থির করেছি, 14 তারিখে কার্নিভালটা হবে এবং তার আগে 12, 13 এই 2 দিন বিসর্জন দিতে পারে। আমরা মিউনিসিপ্যালিটির থেকে আমরা তার আগের 13 তারিখ, 12 তারিখ উভয় দিনই যাতে ঘাটের মধ্যে আলোর ব্যবস্থা পর্যাপ্ত থাকে, প্যান্ডেল, মাইক যেগুলো আছে সেগুলো আমরা 13 তারিখেও রাখবো। 13 এবং 14 দুদিনের জন্য আমরা রাখছি। এবং এখানে ট্রাফিকে যে জ্যামটা লাগে সেটা যাতে না লাগে, সেখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেডিংয়ের ব্যবস্থা সেটাও করতে বলেছে জেলা থেকে, নিশ্চয়ই পুলিশ প্রশাসন সেটা করবে। এবং সেই সঙ্গে ডিজে এবার কোনোভাবেই ব্যবহার করা যাবে না, পুলিশের তরফ থেকে আইসি সাহেব সেটা পরিষ্কারভাবে পূজা কমিটিগুলোকে জানিয়ে দিয়েছে। এবং চেষ্টা করা হচ্ছে ওয়ান ওয়ে করবার, যাতে দুর্গাবাড়ি থেকে স্টার্ট করে আমাদের ইমার্শন ঘাট পর্যন্ত এক রাস্তাতেই সকলেই যায়। সেক্ষেত্রে অন্য ক্লাবগুলোর সমস্যা হবে না, সমস্যা হবে নতুন বাজারে যে পূজা কমিটিগুলো আছে 3-4টে যারা কার্নিভালে অংশগ্রহণ করবে তাদের ক্ষেত্রে তো একটাই রুট, সেক্ষেত্রে সেটা কনসিডার করে যতটা সম্ভব যাতে মুখোমুখি হওয়াটাকে আটকানো যায় এবং সুশৃঙ্খলভাবে যাতে করা যায় এবং মানুষ যাতে এই কার্নিভালের যে স্বাদ, আনন্দ সেটা যাতে উপভোগ করতে পারে, সেই নিয়েই আমাদের আজকের এই মিটিং ছিল। এটা হচ্ছে যে ডিএম ম্যাডাম এবং এসপি স্যারের নির্দেশে যেই মিটিংটা হলো সেটা হচ্ছে যে আমাদের এখানে যে কার্নিভালটা হতে যাচ্ছে এবার, সেটা কার্নিভালটাকে যাতে প্রপারলি রেগুলারাইজ করা যায় এবং রুট চার্ট ক্লাবের সাথে আমরা শেয়ার করে প্রপারলি এবং যেভাবে প্রপার ওয়েতে লোককে ম্যানেজ করে যাতে করা যায় সেটা নিয়েই আলোচনা আজকে হলো। বলে এবার কি ডিজে বা কোনো রকম সাউন্ড সিস্টেম থাকবে? ডিজে একদমই ব্যান্ড আছে, যেটা নির্দেশ আছে ডিজে কিন্তু ব্যবহার করা যাবে না। এর আগেও একটা ঝামেলা হয়েছিল কার্নিভালে পুলিশ প্রশাসনের, এবার কি সেরকম কোনো ব্যাপার নিষেধাজ্ঞা থাকছে? আমরা পুলিশ প্রশাসনের সাথে বসে এবং মিউনিসিপ্যালিটির সাথে বসে আমরা প্রপারলি প্ল্যানিং করছি যাতে কোনো রকম আনটোয়ার্ড ইনসিডেন্ট না হয়, এবং টাইম টু টাইম আমরা যাতে প্রপারলি ক্লাবগুলোর সাথে তাদের সহযোগিতার মাধ্যমেই তো কার্নিভাল হবে, যাতে তারা অ্যাওয়ার্ড থাকে তাদেরকে নিয়ে আমরা প্রপারলি ম্যানেজ করি। কদিন থাক ময়নাগুড়ি লাইফলাইন জর্দা নদী সংলগ্ন এলাকায় বেশ কিছু অবৈধ শুকরের খাঁটাল তৈরি হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই ময়নাগুড়ি পৌরসভা এবং পুলিশ প্রশাসন যৌথভাবে অভিযান চালান। রীতিমতো খাঁটাল উচ্ছেদ না করলে তাদের জরিমানা করার কথাও হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই ঘটনার পর সাময়িকভাবে খাঁটাল সরিয়ে নিলেও প্রশাসনের সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ফের তৈরি হয়েছে শুকরের খাঁটাল, যার জেরে নদী সংলগ্ন এলাকা সহ বাজারেও চলে আসছে শুকরের দল। এলাকার দুর্গন্ধের পাশাপাশি বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব বাড়ছে বলেই অভিযোগ করছেন একাধিক ব্যবসায়ী। বৃহস্পতিবার জর্দা নদীর ঘাট পরিদর্শনে গিয়ে ফের শুকরের উৎপাত দেখতে পেয়ে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন পৌরসভার চেয়ারম্যান। তিনি জানান, এর আগে পৌরসভা এবং পুলিশ প্রশাসন যৌথভাবে খাঁটালের বিরুদ্ধে অভিযানে নেমেছিল। আজকে ঘাট পরিদর্শনে এসে পুনরায় এই দৃশ্য দেখতে পেলাম। আমরা অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এই যে শুয়োর নিয়ে কিছুদিন আগে আপনারা অভিযান চালিয়েছিলেন পৌরসভা থেকে, ময়নাগুড়ি পৌরসভা থেকে, আবার শুয়োরের বিচরণ, তো এই ব্যাপারে কি বলবেন? শুয়োরের ব্যাপারে এর আগে আমরা পুলিশ প্রশাসন যতভাবে উদ্যোগ গ্রহণ করে সেটাকে মোটামুটি নির্মূল করেছিলাম, কিন্তু আজকে ঘাটে বিসর্জন উপলক্ষে পরিদর্শন করতে এসে দেখা গেল যে পুনরায় সেই শুয়োরের বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে। কাজে পুনরায় আমাদেরকে এখন চিন্তা ভাবনা করে উদ্যোগ নিতে হবে যাতে পুজোর আগে এই জিনিসটা এখান থেকে সরানো যায়। আপনার এই টার্মিনাসে কিসের দোকান?
হোটেল আছে, মোটরসাইকেলের গ্যারেজ আছে। কি সমস্যা হচ্ছে এই শুয়োরগুলোর জন্য? শুয়োরগুলোর জন্য মাঝে মাঝে গন্ধ আসে, দুপুরবেলা কাস্টমার ঢোকে না দোকানে? গন্ধ জিজ্ঞাসা করে কাস্টমার কোথার থেকে গন্ধ আসে। সমস্যা হচ্ছে এর জন্য? সমস্যা তো হয়, কি চাচ্ছেন আপনারা? এটা বন্ধ করলেই ভালো হয়। এখানে কি খাটাল খুলছে? খাটাল না, এমনি ছেড়ে দেয়। এখানে তো একটা দেখা যাচ্ছে খাটালের মতনও আছে নিচের দিকে, দেখছেন কি? না, দেখিনি। তো কি চাচ্ছেন এখন? বন্ধ করলে ভালো যাবে। কি নাম বললেন? সুভাষ মন্ডল। সুভাষ মণ্ডল। আপনার নাম? পদ্মুৎ বিশ্বাস। বলো, আপনার কিসের দোকান এখানে? ইলেকট্রিকের। এই কি নতুন বাজার বাস টার্মিনাস? বাস টার্মিনাস। তো বললাম এখানে কি অসুবিধা হচ্ছে শুয়োরের জন্য আপনাদের? এখানে ম্যাক্সিমাম অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে, অনেকগুলো শুয়োর পালে এখানটা এবং একসাথে 20-30টা শুয়োর পালে। অনেকবার রিকোয়েস্ট করছি, কোনো কাজ হয়নি এবং কি আমি ব্যবসায়ী সমিতি জানাইছি আর অনেকবার ওরাও এসে রিকোয়েস্ট করছে, কিন্তু কোনো কাজ হয়নি। আমার কাছে কাগজটাও পর্যন্ত এখন আছে। কি অসুবিধা হচ্ছে আপনাদের জন্য? ম্যাক্সিমাম গন্ধ, আর তার ফলে এখানে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং আমরা সন্ধ্যাবেলায় মশার ধূপকাঠি লাগাই, তবুও কোনো কাজ হয় না। কি চাচ্ছেন বর্তমানে? যত তাড়াতাড়ি এটাকে ক্লিয়ার করা হোক শুয়োরগুলোকে, তত তাড়াতাড়ি ভালো হয়। এই ব্যাপারে কি আপনার পৌরসভাকে জানাবেন? পৌরসভা অবশ্যই জানাবো আমরা। পুজোর মুখে ইঁদুরের দৌরাত্ম্য ট্রাফিক কর্মীদের নাজেহাল করছে। ইঁদুরের দৌরাত্ম্য বন্ধ হয়েছে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। বাধ্য হয়ে ট্রাফিক কর্মীরা রীতিমতো রাস্তায় নেমে যানজট নিয়ন্ত্রণ করছে। পুজোর মুখে তীব্র যানজট নিয়ন্ত্রণ করতে এমনিতেই বাড়তি ট্রাফিক কর্মীকে রাস্তায় নামতে দেখা গিয়েছে। এরপরেও ইঁদুরের দৌরাত্ম্যে ট্রাফিক কর্মীদের নাজেহাল করছে। বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎ করে ধূপগুড়ি শহরের সবথেকে ব্যস্ততম এলাকা চৌপথি এলাকায় সিগন্যাল ব্যবস্থা বন্ধ থাকতে দেখা যায়। তড়িঘড়ি ট্রাফিক গার্ডের ওসি সহ অন্যান্য কর্মীরা খুঁটিয়ে দেখার চেষ্টা করে। সিগন্যাল মেইনটেনেন্স বক্স ভেতরে ইঁদুরের দৌরাত্ম্য, কয়েকটি তার কেটেও দেওয়া বন্ধ হয়েছে এই সিগন্যালিং ব্যবস্থা। পুজোর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। পুজোর বাজার এবং পুজোর প্রস্তুতিতে এই মুহূর্তে ধূপগুড়ি শহরের ব্যস্ততম চৌপথি এলাকা আরও ব্যস্ত হয়ে উঠেছে। কিন্তু সিগন্যালিং ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার মুখে পড়েছে বরাবর সিগন্যালে চোখে রেখে চলা যানবাহনের চালকরা। এদিকে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সিগন্যালের বিকল্প হিসেবে ট্রাফিক কর্মীরা রাস্তায় নেমে যানজট নিয়ন্ত্রণ করছেন। এ বিষয়ে জেলা ডেপুটি পুলিশ সুপার ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী ফোনে বলেন, পুলিশ তৎপর রয়েছে। এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট কোম্পানিকে জানানো হয়েছে, তারা আগামীকালের মধ্যে সমস্যার সমাধান করবে এবং স্বাভাবিক হয়ে যাবে আশা রাখছি। নদী থেকে অজ্ঞাত পরিচয়ে মহিলার এক মৃতদেহ উদ্ধার ঘিরে কেন্দ্র চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা জলপাইগুড়ি পৌরসভা 22 নম্বর ওয়ার্ডের মাসকালীবাড়ি বিশ্বাসপল্লী এলাকায়। স্থানীয় বাসিন্দারা কয়লা নদীতে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় কাউন্সিলরকে খবর দেয়। কাউন্সিলরের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন খবরে বিকেলে বিশ্বাসপল্লীর এলাকায় এক বাসিন্দা করলা নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে। এরপরই এলাকায় এই খবর ছড়িয়ে পড়ে। দেহ দেখতে নদীর ধারে ভিড় জমাতে থাকে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মাসকালীবাড়ি এলাকার একাধিক মহিলা পুরুষ। এরপরই বিষয়টি জানান হয় স্থানীয় কাউন্সিলর পিঙ্কু বিশ্বাসকে। কাউন্সিলর জানান, তিনি পুরসভায় থাকাকালীন এই খবর পান। তারপরেই ঘটনার বিষয়টি থানায় জানানো হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে মর্গে নিয়ে গেছে। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এই অবিবাহিত মহিলার বয়স আনুমানিক 25 থেকে 30-এর মধ্যে। তবে মহিলা স্থানীয় নয়, পুলিশ খোঁজ খবর শুরু করেছে।
এটা জলপাইগুড়ি পৌরসভা 22 নম্বর ওয়ার্ড। আমি পৌরসভা ছিলাম, ফোন করলো একটা বডি ভেসে আছে দাদা, আমার কোথায় বললো বিশ্বাসপল্লীতে। তো আমি সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানায় ফোন করি এবং ওরা সব তৎক্ষণাৎ গাড়ি পাঠিয়ে দেন এবং আমি আসি এবং থানায় যে ডিউটি অফিসার পাঠিয়েছে থানার থেকে তিনিও ছিলেন। দেখা যায় একজন মহিলার একজন মৃতদেহ ভেসে আসছে এখানে আটকে আছে। কি জানা যাচ্ছে বা কি মনে হচ্ছে? এটা তো আমরা চিনতে পারছি না, এখানে লোকাল কেউ অনেকে ভিড় হয়ে গেছে আপনারা দেখলেন, কিন্তু কোথা থেকে বডিটা এসছে আমরা এই মুহূর্তে কেউ আমরা বুঝতে পারছি না। একটা মহিলা এবং দেখে মনে হচ্ছে অবিবাহিতা এবং বয়সও বেশি মনে হচ্ছে না, এটুকু আমরা। হ্যাঁ, পুলিশ এসছে, তারপরে আবার ওই আপনার ইউডিকে যারা করে তাদের ফোন করা হলো, তারা অ্যাম্বুলেন্স পাঠিয়েছে এবং লোক পাঠিয়ে তারা বডি নিয়ে যাচ্ছে ময়নাতদন্তের জন্য। এখনকার মতো এ পর্যন্তই। জলপাইগুড়ি জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে 7টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি, স্পন্সর বাই নিউটিয়া গেটওয়েল, এ মাল্টি স্পেশালিটি হসপিটাল, মাটিগাড়া, শিলিগুড়ি। শিলিগুড়ি সমতল, পাহাড়, রাজনৈতিক অরাজনৈতিক, বিনোদন, ব্যবসা, স্বাস্থ্য, খেলাধুলো, সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি, প্রতিদিন রাত 8টায় ডিজিটাল বাংলার পর্দায়।